এই মোটা স্তম্ভগুলো না 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 ভেতরে যাবে না। এটা গর্ভগৃহ। এটা 1200 টাকা, এটা 1500 টাকা, এটা 2500 টাকা। মেটাল দিয়ে তৈরি তো এখানে একটু দাম আছে, তৈরি করতে গেলে প্রচুর ইয়ে হবে। এই যে এই গেটটা দিয়ে ঢুকতো, এখান দিয়ে ঢুকতে ঢুকে একটা পাথরের গেট ছিল। এটা জোর মন্দির। আমরা চলে গেছিলাম ওদের একদম শাড়ি তৈরির তন্ত্রবায়দের আতুর ঘরে। ওখানে গিয়ে এখন আমরা হোটেল সম্রাটে এসেছি মাটন খাবো বলে। সবাই জানে এখানকার মাটন খুব বিখ্যাত। 2 পোর্শন বাট ওরা পুরো একদম 3টে দিয়ে গেছে, বললো খান ভালো করে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সুস্মিতা আবার একটা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকের গন্তব্য মন্দির নগরী বিষ্ণুপুর। কথায় আছে, যদি হেরিটেজ আর টেরাকোটার গল্প জানতে হয় তাহলে আপনাকে যেতে হবে বিষ্ণুপুরে। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর। 2 তারিখ সকালবেলা 6টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। বাড়ি থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেছিলাম নবান্ন ব্রিজ হয়ে। ওখান থেকে বর্ধমান হয়ে শক্তিগড়ের ওভারব্রিজটা খুলে গেছে, শক্তিগড়ের ওভারব্রিজের ওপর দিয়ে গিয়ে দীঘার থেকে তারপরে আমরা বিষ্ণুপুরে ঢুকি। এখন হাইওয়ে মির্চিতে 8:45 বাজে। আমরা হাইওয়ে মির্চিতে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। হাইওয়ে মির্চিতে পৌঁছেছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন এখন আমরা কোথায় যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন বিষ্ণুপুর। এখান থেকে হাইওয়ে মির্চিতে আমরা এখন শীতের সময়, কড়াইশুঁটির সময়, তো কড়াইশুঁটির কচুরি খেয়ে আমরা সোজা বিষ্ণুপুরের দিকে রওনা। এদের রেস্টুরেন্টের একটা খুব ভালো হয়েছে, এদের কিচেনটা ওপেন, মানে ওখানে যা ফুড হচ্ছে আপনি দেখতে পাবেন হাইজিনটা কতটা মেনটেন করছে। এটা খুব ভালো, যদি হাইওয়ে কিছুতে আসে। আমাদের লজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, বিষ্ণুপুর ট্যুরিস্ট প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম। ওই যে লেখা রয়েছে, টোটোটা সামনে দাঁড় করিয়ে রেখেছি। তাহলে এখান থেকে টোটো নিয়ে সবাই বিভিন্ন জায়গায় বিষ্ণুপুরের সব মন্দির ওগুলো ঘুরতে যায়, আমরাও যাব। খুব সুন্দর টেরাকোটার এগুলো টাইলস, বাট মন্দিরের গায়ে যখন যাব তখন দেখতে পাবো সব টেরাকোটার কাজ। এটা পার্কিং। কি সুন্দর গোলাপ ফুল বিভিন্ন রকমের। রিসেপশন। বারোটা বাজে আমরা বিষ্ণুপুর WTCL এর হোটেলের ট্যুরিস্ট লজে চলে এসেছি। খুব বড় একটা প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। রুম নাম্বার 304 আমাদের রুম। এখানে সমস্ত টি কফির অ্যারেঞ্জমেন্ট রয়েছে, 2টো কাপ দিয়েছে, ইলেকট্রিক কেটল। অ্যাস্ট্রে আমাদের লাগে না, বাট অ্যাস্ট্রেটা বিষ্ণুপুর স্থাপত্যের একটা ছোট্ট নিদর্শন। বেডসাইড ল্যাম্প, একটা স্টাডি ডেস্ক, ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট, আর এটা হলো ওয়াশরুম। ওয়ার্ড্রপের ভেতর ছোট্ট একটা লকারও আছে। একটা সুন্দর গুডি ব্যাগ দিয়েছে, এতে টয়লেট্রিজ রয়েছে, টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, ওই যা থাকে।
রেডি হয়ে একটা টোটো নিয়ে বেরিয়ে গেলাম আমাদের লজের পেছনে পাশেই একটা বেরোতেই একটা টোটো পেয়ে গেলাম। তো 200 টাকা ঘন্টায় চাইছিল, দরদাম করে 12খানা স্পট ঘোরাবে 2 ঘন্টায়। তো 200 টাকায় টোটোটা নিয়ে নিলাম। এখানে টোটো করে ঘোরাই ভালো, কারণ গাড়ি নিয়ে প্রচণ্ড কন্ডেক্টেড রাস্তা, খুব অসুবিধা হবে বললো গাড়ি নিয়ে যাওয়া যায়। বাট আমরা টোটোটাই টোটো নিয়ে যাব। টোটো নিয়ে 12খানা স্পট দেখাবে, তো স্পটে গিয়ে কথা বলছি। হোটেল থেকে একটুখানি এসেই আমরা রাসমঞ্চ পেয়ে গেলাম, চলুন আপনাদের দেখাই। এই যে রাসমঞ্চ, বিষ্ণুপুরের অপূর্ব স্থাপত্য। এখানে একটা ঢুকতে 25 টাকা পার পার্সন টিকিট নিল, ফ্যামিলি নিল না। 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না। রাসমঞ্চের ইতিহাসটা এখানে সব রয়েছে। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটা প্রতিষ্ঠা করেছিল। আর মল্ল রাজাদের আমলে যে বার্ষিক রাস উৎসব হতো, সেই সময়কার বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে নিয়ে আসতো। পোড়ামাটি পুরো, আর এগুলো সিমেন্টের জয়েন্ট না, কিছু বললো অ্যাডহেসিভ দিয়ে কিছু একটা দিয়ে জোড়া। হ্যাঁ, পুরো পোড়ামাটি। আর ইটের ডিজাইনটা দেখ, পাতলা পাতলা, মানে নিজেদের সুবিধা, মানে আর্চটা বানানোর জন্য যেরকম ভাবে হয়েছে সেরকম ভাবে। একটা টেরাকোটার ওই ফুল করা রয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা আছে। এই মোটা স্তম্ভগুলোর না 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 না, ভেতরে যাবে না। এটা গর্ভগৃহ। এখানে সমস্ত রাধাকৃষ্ণ পুজো আগে হতো। প্রচণ্ড অন্ধকার গর্ভগৃহ বলে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এখন আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে রাধাকৃষ্ণ মন্দিরের পুজো হতো, এখন পুরো বন্ধ হয়ে গেছে। তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, সৌধটির উপর দিকটা একটা পিরামিডের মতো, আবার মাঝখানটা চালার মতো, আর নিচের দিকটার যে খিলানগুলো রয়েছে সেগুলো মুসলিমদের যে স্থাপত্য রয়েছে ওগুলোর মতো। আর এই যে নিচের যে বেদিটা রয়েছে না, ওটা মাকড়া পাথর দিয়ে তৈরি। রাসমঞ্চ ঘুরে আসার পর এখন আমরা বিষ্ণুপুরের মদনমোহন মন্দির, নাম শুনেই বোঝা যাচ্ছে মন্দিরটা কার। পুরো টেরাকোটার অপূর্ব নিদর্শন। স্তম্ভগুলোর নিচে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার, অন্যান্য পৌরাণিক কাহিনী আছে। আর ওপর দিকে রয়েছে যুদ্ধ দৃশ্য। আর মন্দিরের ভেতরে গেলে ড্রাগনের যে পৌরাণিক ড্রাগনের মতো দেখতে সব পৌরাণিক ভাস্কর্য দেখা যায়। এই পাথরটা দিয়ে এর বেসটা বানানো। মদনমোহনের সব দোকান, বিভিন্ন রকমের হস্তশিল্পের দোকান, গয়না, মদনমোহনের মূর্তি। এই যে মদনমোহন, 10 টাকা করে মদনমোহনের মূর্তি হবে, কানের হবে 10 টাকা করে, 20 টাকা করে গয়না হবে, পোড়ামাটির গয়না 20 টাকা। বিখ্যাত পোড়ামাটির ঘোড়া বিষ্ণুপুরে। কিরকম প্রাইস আছে এগুলো দাদা? হ্যাঁ বলুন, কোনটা এই ছোট সাইজটা? এটা 400 টাকা, এটা 500 টাকা, এটা 800 টাকা, এটা 1200 টাকা, এটা 1500 টাকা, এটা 2500 টাকা। যেরকম সাইজ ওরকম হ্যাঁ, দাম। সাইজ অনুযায়ী দাম। তবে
কাজ কিন্তু একদম প্রমিনেন্ট, একদম নিখুঁত তো কাজ। দেখতেই পাচ্ছি খুব সুন্দর। দাম আছে এগুলো? কোনটা বলুন? ওই দুর্গা এটা 4000, এগুলো 3500, এটা আমরা 2600, এটা 2800, ওটা, এটা 2800, আর এটা 2600 ছোট। এটা 2600। মেটাল দিয়ে তৈরি তো, এখানে একটু দাম আছে, তৈরি করতে গেলে প্রচুর ইয়ে হবে। ছাঁচে তো সব, হ্যাঁ, এক একটি ছাঁচে এক একটি মাত্র হবে, এক একটা। তারপর নষ্ট হয়ে যাবে। এক একটি ডাইসে এক একটি প্রোডাক্ট তৈরি হয়, ডাইস তারপর নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা হলো ছোট পাথরের দরজা, আর ওই দিকটা হলো বড় পাথরের বড় দরজা। ক্ষুদ্র তোরণ, তোরণ মানে দরজা, বুঝলি? ধনুকাকৃতি খিলানের ঢালা, ওই খিলান হলো একটা তোর ইয়ে গাছের একটা, সেই তোরণ দক্ষিণ উত্তর বিস্তৃত, পূর্ব পশ্চিম রয়েছে। একটা ল্যাডার থাকতো, সেই ল্যাডারটা দিয়ে ওপরে উঠতো। ল্যাডারটা এখন আর নেই, না হলে আমি ওপরে উঠতাম। ওপরে উঠোরা দেখতো শত্রুরা আসছে কি আসছে না সব। এটা হলো বড় তোরণ, বড় পাথরের গেট, এখানে সৈন্যরা থাকতো। এই যে বিভিন্ন ফুটো দিয়ে ওরা কামান, তীর, বন্দুক সব চালাতো। রাজার সৈন্যরা, মল্ল রাজার সৈন্যরা এখানে থাকতো। এই যে ছোট ছোট এই যে গর্তগুলো, এর মধ্যে সৈন্যরা ঢুকে এর ভেতরে তীর, কামান, গুলি সব এইখানে ভেতরে, এই জায়গাগুলো দিয়ে ওরা এর ভেতরে থাকতো। বুঝেছিস? এই যে এই গেটটা দিয়ে ঢুকতো, এখান দিয়ে ঢুকতো, ঢুকে একটা পাথরের গেট ছিল, এই পাথরের গেটটা দিয়ে এই জায়গাটা বন্ধ করে দিত পুরো। বুঝেছিস? যাতে কেউ আর ঢুকতে না পারে। ওইখানটায় প্রদীপ জ্বালাতো, ওই জায়গায় রাত্রিবেলা। তুলে নিতে দাও। এখন আমরা রাধালালজিউর মন্দিরে, নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা রাধাকৃষ্ণের মন্দির। এখানে মল্লরাজ রাজসিংহ রাধাকৃষ্ণের আনন্দের জন্য এই মন্দিরটা বানিয়েছিলেন। বিগ্রহ তো নেই এখন। এটা ভোগ কক্ষ, এখানে রাধা গোবিন্দের ভোগ রান্না করা হয়। রাধেশ্যাম মন্দির। হ্যাঁ হ্যাঁ, এটা জোর মন্দির। মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 ও, আচ্ছা, খ্রিস্টাব্দে এই আচ্ছা, জোর মন্দিরটা করেছিল। এটার দুচালা কুটিরের, একটা দুচালা কুটিরের মতো এটা দেখতে, আর দুটো দুচালার কুটিরের মাঝখানে একটা একটা চারচালা শিখর আছে। আর সেই জন্য এই মন্দিরটার নাম জোর মন্দির। দুটো দুচালা কুটির জোড়া লেগে একটা মন্দির হয়েছে। আর কৃষ্ণরায় মন্দিরের নামে পরিচিত এটা, মানে এটাকে কৃষ্ণরায় মন্দিরও বলে। এর একধারে রামায়ণ আর একধারে মহাভারতের কাহিনী, বিভিন্ন শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রাদের সব কিছু এই মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে। বিষ্ণুপুরের দেখার সবথেকে সুন্দর পোড়ামাটির অলঙ্কারের মন্দির এটা। এটা হলো গুমগড়, ওপরে একটা কুয়োর মতো মুখ রয়েছে, না দরজা আছে না জানলা আছে, বুঝেছিস? এখানে হলো তোর রাজা যে বীরসিংহ ছিল সপ্তদশ শতাব্দীতে, ওই সব অপরাধীদের এর ভেতরে চুবিয়ে চুবিয়ে ফেলে দিত, এরকম ওপর থেকে ফেলে দিত, ওরা নিচে গিয়ে মরে যেত, বুঝেছিস? আবার তোকে আবার বলছে যে এইটা আবার ঐতিহাসিক মতে আছে জলের ট্যাঙ্কও ছিল রাজবাড়িতে, এখান থেকে জল যেত।
পরে নাকি শোধন করে এটা জলের ট্যাঙ্ক বানানো হয়েছিল। শ্যামরায় মন্দির, 5খানা চূড়া আছে 5 দিকে, এই জন্য এর নাম 5 চূড়াও। পুরো টেরাকোটার কাজ করা। এই মন্দিরটারও বাইরে আর ভেতরের দেয়ালে রাসলীলা, ফুলকালি কাজ, রামায়ণ মহাভারতের দৃশ্য সবকিছুই মন্দিরের এই টেরাকোটার কাজের মধ্যে দেখতে পাওয়া যায়। মন্দিরটার দক্ষিণ দিকের দেয়ালে একটা 4 লাইনের প্রাচীন লিপি রয়েছে। লিপিটা পালি ভাষায় লেখা। মা ছিন্নমস্তার মন্দির, প্রচন্ড জাগ্রত মন্দির এটা। এটা দলমাদল কামান। দল শব্দের অর্থ হলো শত্রু, আর মাদল হলো কথাটার অর্থ হলো যে দমন, মানে শত্রু দমন করার জন্য এই কামানটা তৈরি করা হয়েছিল। কবে বলতো? 1742 খ্রিস্টাব্দে। এইখানে কামানের গোলা দিয়ে শত্রুদের দমন করা হতো। এটা ভাস্কর রায়ের নেতৃত্বে হয়েছিল। দল মর্দন থেকে দল মাদল হয়ে গেছে, নাম পরিবর্তন হয়ে। বিষ্ণুপুরের মল্ল রাজার কামান এটা। অসংখ্য রিং একসঙ্গে করে এই কামানটা বানানো হয়েছে। 112 কুইন্টাল ওজন এই কামানটা। বিষ্ণুপুরের বালুচরি, স্বর্ণচরি শাড়ির কথা তো আসবেই যখন বিষ্ণুপুর গেছি। তো আমরা চলে গেছিলাম ওদের একদম শাড়ি তৈরির তন্ত্রবায়দের আতুর ঘরে। ওখানে গিয়ে দেখলাম কী করে বালুচরি শাড়ি, স্বর্ণচরি শাড়ি তৈরি হয়। ওদের সঙ্গে কথা বললাম, জানলাম যে টানা 16 ঘন্টা ওরা এরমভাবে ডিউটি করে। 16 ঘন্টা কঠোর পরিশ্রম করে একটা শাড়ি ওরা বানায়, তারপরে সেই শাড়িটা আমাদের কাছে পৌঁছে দেয়। 3 জানুয়ারি 3:13 বাজে, সেই সকাল 10টার সময় বেরিয়েছি আমরা। হোটেল ছেড়েছি বিষ্ণুপুর থেকে। এখন আমরা হোটেল সম্রাটে এসেছি মাটন খাবো বলে। সবাই জানে এখানকার মাটন খুব বিখ্যাত, তো মাটন খাবো বলে এসেছি। ফ্রাইড রাইস আর মাটন অর্ডার করেছি, এরা দিয়ে গেছে। আলু চোখা, আমরা ফ্রাইড রাইস আর মাটন অর্ডার করেছিলাম, তো আলু চোখা, লেবু, পেঁয়াজ, এই যে এক ধরনের চাটনি, আর আমরা মাটন বলেছি 2 পোর্শন, বাট ওরা পুরো একদম 3টে দিয়ে গেছে। বললো খান ভালো করে। ঠিক আছে, এই যে শান্তি নিচ্ছে, মাটনটা নেব। আলু চোখা দিয়ে ভাতটা খেয়ে নিই, অনেকদিন পর আলু চোখা খেলাম। আলু চোখা দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তারপরে মাটনটা যখন করবো তখন দেখাচ্ছি। মাটনটা নিচ্ছি, 6 পিস একটা প্লেটে থাকে, 450 টাকা নেয়। খুব সুন্দর গ্রেভির কালারটা, খেতেও ভালো। আর এই যে একটু প্রেশার দিচ্ছি, মাটনটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। খুব সুন্দর গরম গরম ভাত আর মাটনের ঝোল, অসাধারণ, খুব সুন্দর। খাই, অসাধারণ টেস্ট সবাই বলে। আমি সম্রাটে আগে কোনো দিন আসিনি, এটা আমার প্রথম। খাই। বুঝকু কেমন খেতে? খুব ভালো, পছন্দ হয়েছে? খাও। খুব ভালো খেলাম হোটেল সম্রাটে, এত খেলাম আর পাচ্ছি না, এত ভালো ছিল। মাটন অ্যান্ড রাইস, তার সঙ্গে পাঁপড়, চাটনি। আমরা শুধু প্লেন রাইস, ফ্রাইড রাইস অ্যান্ড মাটন দিয়েছিলাম, 6 পিস করে থাকে। তো তার সঙ্গে ওরা চাটনি, পাঁপড়, পেঁয়াজ,
লেবু এগুলো দিয়েছিল। তো খেলাম, তারপর ভাবলাম দই খাবো, এখানে দইটাও খুব বিখ্যাত, কিন্তু খেতে পারলাম না, নিয়ে যাচ্ছি, কালকে খাবো। পেট এত ভরে আছে, মানে অনেক খেয়েছি, অনেক ভালো, অনেক খেয়েছি, ভীষণ ভালো। ওই জিউ গ্রামে হোটেল সম্রাট, এখানে মাটন বিখ্যাত, সবাই জানে। অনেকদিন ধরেই আসবো করে এই দিকে আসা হয় না বলে আসিনি। আগে বর্ধমানের দিকে, বিশ্বপুর বর্ধমান ঘুরে গেলাম, তো ফেরার পথে এটা টার্গেট ছিল, করে নিলাম। সানরাইজ, সানসেট হচ্ছে, সকালবেলা সানরাইজ হয়েছে, এখন সানসেট। বিশ্বপুর ব্লকটা আমি এখানেই শেষ করছি। এই হাইওয়েতে দাঁড়িয়ে এখান থেকে বাড়ি চলে যাবো সোজা। তো সানভির এক্সাম শেষ হয়ে গেলে নেক্সট আমরা একটা বড় ট্রিপের প্ল্যান করছি, একটা দুটো, অনেক বড় বড় ট্রিপ। তো তখন আবার দেখা হবে। ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে আরও একবার, খুব ভালো থাকবেন আপনারা।